তো কি অবস্থা সবার? জানি অনেকদিন পর ভিডিও দিতেছি কারণ টাইম ম্যানেজমেন্ট হয় নাই। আর তোমরা আমার সেটআপ দেখি বুঝে গেছো যে আমি কিছুদিনের জন্য বরিশালে আসছি। এই ভিডিওটা আমি 2024-এর শেষে বানাইতে চাইছিলাম, বাট টাইম ম্যানেজমেন্ট বললাম তো হয় নাই আমার। তো আজকে আমরা কথা বলবো আমার দেখা টপ 5 অ্যানিমে নিয়ে যেগুলো 2024-এ আসছিল। আর বাই দ্য ওয়ে, বাসি হ্যাপি নিউ ইয়ার। হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার। নাম্বার 5, উইন্ড ব্রেকার। উইন্ড ব্রেকারের স্টোরি হচ্ছে একটা স্কুল নিয়ে যেখানে আদৌ পড়ালেখা হয় কিনা আমি জানি না, তবে কথায় কথায় মারামারি হয়। উইন্ড ব্রেকারের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে সাকুরা। ইয়েস, অ্যানাদার ট্র্যাশ। সাকুরা দেখতে একটু অন্যরকম, আর এটাও ইচ্ছা করে নাই। প্রাকৃতিক ভাবেই ওর এক সাইডে চুলের কালার এবং চোখের কালার অন্যরকম, তবে ছেলে মারামারি করতে ভীষণ লেভেলে পছন্দ করে। তো ওর লুক এবং মারামারি করার কারণে ওর শহরের লোকেরা ওকে পছন্দ করে না। এরপর সাকুরা অন্য একটা শহরের স্কুলে ভর্তি হয় যেখানে পোলাপান মারামারি করে। তো সাকুরা স্কুলে পড়াশোনা মানে মারামারি করার জন্য ওই শহরে শিফট হয়। এরপর সাকুরার এখানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয় যেটা ওর লাইফ কিছুটা চেঞ্জ করে। এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে ওটা দেখতে পারো। উইন্ড ব্রেকারের জন্য আমার পার্সোনাল রেটিং 7/10। আর এটা সিজন 2 এই বছরে এপ্রিলে আসছে। নাম্বার 4, ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসেলস। 2024 সালে এটা সিজন 2 আসছিল। সিজন 1 আসছিল 2023-এ। এই অ্যানিমের স্টোরি হচ্ছে একটা জাদুর দুনিয়াকে নিয়ে, যেখানে আমাদের মেন ক্যারেক্টার ম্যাশ জাদু করতে পারে না, আর যে জাদু করতে পারে না তাদেরকে এই দুনিয়া পাপির নজরে দেখা হয়। তো ম্যাশ জাদু করতে পারে না, বাট ওর মাসেলসে পাওয়ার বেশি, মানে ম্যাজিক ওর সামনে কিছুই না। এটা নিয়েও ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে ওটাও দেখতে পারো। সিজন 2 সিজন 1 এর মতো অতটা ভালো ছিল না, বাট তুমি দেখে মজা পাবা। পার্সোনাল রেটিং 8/10। হ্যাঁ, এই ভিডিওতে আমি 9 দিছিলাম, বাট এখন আমার টেস্ট একটু চেঞ্জ হয়ে গেছে। নাম্বার 3, সোলো লেভেলিং। এই অ্যানিমে স্টোরি হচ্ছে একটা ওয়ার্ল্ডের যেখানে 10 বছর আগে কিছু পোর্টাল ওপেন হয়, যে পোর্টাল থেকে কিছু মনস্টার্স বের হয়ে আসে। যে সময় মনস্টার গুলো আসতেছিল তখন কিছু মানুষের মধ্যে সুপার পাওয়ার আসে মনস্টার গুলো মারার জন্য, যেগুলোর আবার র্যাঙ্ক আছে। এস র্যাঙ্ক মানে বেশি পাওয়ারফুল, আর ই র্যাঙ্ক মানে কোন রকমের কাজে আসে, সবচাইতে লো র্যাঙ্ক। তো আমাদের মেন ক্যারেক্টার জিন উ হচ্ছে ই র্যাঙ্ক, সবচাইতে লো পাওয়ার। আর একবার পাওয়ার পাইলে এই পাওয়ার আর বাড়ানো যায় না। বাট আমাদের জিনুর সাথে এমন একটা কিছু ঘটে যার পর ওর মধ্যে একটা পাওয়ার বাড়ানো অ্যাবিলিটি এসে পড়ে, যেটা আবার লেভেল আকারে বাড়ে। এই অ্যানিমে 2024 সালে সবচেয়ে পপুলার অ্যানিমে ছিল। প্রথমে হাইপ থাকলেও সে হাইপটা আস্তে আস্তে কমে যায়, তবে সিজনে এন্ডিংটা ভালো জায়গায় করছে। এটা নিয়েও ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে। পার্সোনাল রেটিং 8/10। সোলো লেভেলিং এর সিজন 2 অলরেডি এসে পড়েছে, বাট শুধুমাত্র সাবটাইটেলে। ডাব কই, ক্রাঞ্চিরোল একই দিনই তো আসার কথা ছিল। যাই হোক, ইন্ডিয়াতে ক্রাঞ্চিরোল সোলো লেভেলিং এর একটা স্ক্রিনিং রাখছিল, এর জন্য বলতাছি বাংলাদেশে ক্রাঞ্চিরোলের দরকার আছে। বাংলাদেশে যদি ক্রাঞ্চিরোল থাকতো তাহলে আজকে বাংলাদেশে এরকম একটা ইভেন্ট হইতো। বাংলাদেশে তোমরা যদি ক্রাঞ্চিরোল আনতে চাও তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নাম্বার 2, কাইজু নাম্বার 8। এই অ্যানিমের ওয়ার্ল্ডটাও কিছুটা সোলো লেভেলিং এর মতনই, বাট এই ওয়ার্ল্ডে হুটহাট করে কিছু গডজিলা টাইপের ক্রিচার আসে যাদেরকে কাইজু বলা হয়। আর এই কাইজুদের মারার জন্য ডিফেন্স ফোর্স অফিসার থাকে। তো আমাদের মেন ক্যারেক্টার কাফকা ডিফেন্স ফোর্স অফিসার হতে চায়, বাট প্রত্যেকবারও ফেল হয় এবং দিন শেষে ওর বয়স বেড়ে যায়। তো এরপর কাফকা হয়ে যায় কাইজুদের ডেড বডি পরিষ্কার করা লোক। তো বহু বছর এই কাজ করার পর ও আবার সুযোগ পায় ডিফেন্স ফোর্স অফিসার হওয়ার জন্য, কিন্তু ঠিক ওই সময় ওর শরীরের মধ্যে একটা ছোট কাইজু ঢুকে যায়, আর ও নিজেই একটা কাইজুতে কনভার্ট হয়ে যায়। বাট ওর কাইজুর পাওয়ার ও কন্ট্রোল করতে পারে। এখন কি ও পারবে কাইজুর আইডেন্টিটি লুকিয়ে ডিফেন্স ফোর্স অফিসার হতে? জানতে হলে দেখতে হবে কাইজু নাম্বার 8। এটা নিয়েও ডেডিকেটেড ভিডিও আছে। পার্সোনাল রেটিং 9/10। নাম্বার 1, দান্দাদান। তোমাদের মধ্যে অনেকেরই দান্দাদান ভালো না লাগতে পারে, বাট আমার কাছে দান্দাদান ভালো লাগছে। অন্যান্য অ্যানিমে যেখানে একটা টপিকের উপর ডিসকভার করে, সেখানে এই অ্যানিমে ডিসকভার করে দুইটা টপিক নিয়ে। একটি হচ্ছে এলিয়েন, অন্যটি হচ্ছে ভূত। এখানে দুইটা মেন ক্যারেক্টার আছে, একজন হচ্ছে মোমো আর একজন হচ্ছে ওকারুন। মোমো ভূতে বিশ্বাস করে কিন্তু এলিয়েনে না, অন্যদিকে ওকারুন এলিয়েনে বিশ্বাস করে কিন্তু ভূতে না। আর এটা নিয়ে দুজনের মধ্যে চ্যালেঞ্জ লাগে একজন একজনকে ভুল প্রমাণ করার জন্য। এন্ড গেস হোয়াট, দুইটাই এক্সিস্ট করে। মূলত ভূত আর এলিয়েনকে নিয়ে এই কাহিনী, যেখানে আমাদের নায়কের কলা কখনো চলে যায়, আবার কখনো কলা ফেরত আসে, আবার বিচি চলে যায়। কলা ছাড়া নায়ক বা বিচি ছাড়া নায়ক। অনেকেই এটা স্টোরি শুনে মনে করতেছো ধুর ভাই, এটা তো কমেডি অ্যানিমে, এর মধ্যে ইমোশনই নাই। এপিসোড নাম্বার 7 মাস্ট ওয়াচ।
এই এনিমে নিয়ে আমার পার্সোনাল রেটিং 9/10। চাইলে 10/10 দিতে পারতাম, বাট এমন জায়গায় সিজন 1 শেষ করছে, যে কাজ করছে তার ফাঁসি দেওয়া উচিত। তো তুমি যদি ইংলিশ ডাবে দান দেখতে চাও তাহলে তুমি এপিসোড 9টা জাপানিজ ডাবে দেখো, কারণ ইংলিশ ডাবে পুরাই সেন্সরশিপ মাইরা থুইছে। আর তুমি যদি মাল্টিপল অডিও ডাউনলোড করে রাখো তো আমার মনে হয় না ওই জায়গায় সেন্সরশিপ মারছে, না থাকলে ডিরেক্ট দেখে নিও। দানের সিজন 2 এই বছরের জুলাইতেই আসতে যাচ্ছে, সো আমাদের বেশি একটা ওয়েট করা লাগবে না। সো এই ভিডিওতে বেশ কয়েকটা জায়গায় অডিওতে প্রবলেম হয়েছে, যার কারণে রি-রেকর্ড করা লাগতেছে আমার, স্পেশালি লাস্টের আউটরো পার্টটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই ছিল আমার দেখা 2024-এর টপ 5 অ্যানিমে। জানি আমি এখানে অনেক অ্যানিমে মিস করছি, বাট ওগুলো আমি দেখি নাই, যার কারণে আমি এই ভিডিওতে বলি নাই। তো আজকে আমি যাচ্ছি।